আজকে হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলা আমি তো নবী হয়ে গেছি। আবু জাহেল শুনিয়ে তো অবাক হইল, কিতা কয় রে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? আবু তালেবে শুনিয়ে অবাক। বড় বড় নেতা হল, বড় বড় লিডার হলে শুনিয়ে তো তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে মক্কা বলা সম্পর্ক আছে, যেমনে কইছেন আমি আজ থেকে নবী, সবটি নবীর বিরুদ্ধে চলে গেল। কোরআন নাজিল হওয়া শুরু হইল, কোরআন নাজিল হওয়া শুরু হইল। আল্লাহর রাসূলের মক্কাত কোরআন তিলাওয়াত করেন আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাজিল করে দেন। আবু জাহেলের সভা সমিতি করিয়া ঘোষণা দিল মুহাম্মদে কোরআন যখন মক্কাত তিলাওয়াত করে, খবরদার মুহাম্মদের তিলাওয়াত যেন শোনা যায় না, খালি হট্টগোল করবায়, হাফ শিখ মারামারি কাটাকাটি আর খালি চিল্লা করবায়। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম হট্টগোল শুরু করবাই, চিল্লি আরম্ভ করবাই, মুহাম্মদের তিলাওয়াত যেন অন্য কেউ শুনতে না, কথা বল না এর লাগিয়েতেই কোরআন বন্ধ হয়ে গেছে। কোরআন বন্ধ হয়েছে না বাড়ছে? যেটা হয় আমরা ছোটবেলা ওয়াজ শুনতাম, ছোট সময় ছোটবেলা মাদ্রাসায় যখন পড়তাম তখন ওয়াজ শুনতাম। হুজুর হলে ওয়াজ করতাম, বেটায় খামলা রাখছে, চাকর রাখছে, বাড়ি রাখিয়া রাত্রে ঘুমাইতো। চাকরে কইছে যা চাই লাইটটা লিমাইয়া এ বাত্তিটা লিমা, কারেন্টর বাত্তি চাকরে গিয়া খালি বাত্তি কিয়ামত হইব বাত্তি লিম্বুত, কথা কই না দিদি সেনে চুইস হয় লাইট হয়, কথা কই না দিদি চুইস হয় ওয়ালো লাইট হয় আধা মাইল দূর ঘুমাই গেছিলি নাকি আমার লাইট হয় আর চুইস হয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। লাইট জমিন চুইস, কথা কই না দেখি আরো জোরে, লাইট জমিন চুইস আসমানো। আবু জাহেলের গোষ্ঠী বহু চেষ্টা করছে, কোরআন বন্ধ করা সম্ভব হয়নি। আবু তালিবের গোষ্ঠী বহু চেষ্টা করছে, কোরআন বন্ধ হয়নি। সবাই মিলিয়ে যখন মক্কার মানুষকে বুঝানি আরম্ভ করছে, খবরদার মুহাম্মদের কথা তোমরা শুনবে না। এখন মক্কার মানুষ তো বড় বিপদ পড়ছে। আমরা নেতায় কয় মুহাম্মদের খোদারে ধরিস না, আর আমরা নেতায় কয় মুহাম্মদের কথা মানিস না, আমরার কথা ছাড়িস না। আর মুহাম্মদে কয় তোমরার কথা ধরিস না, আমার কথা ছাড়িস না। আমার কথা মনে হয় আপনারা বুঝাইতাম পারি। মুহাম্মদে কয় আমার কথা ধর, তোর কথা ছাড়। আর আমরার নেতায় কয় আমরার কথা ছাড়িস না, মুহাম্মদের কথা ধরিস না। যাইতাম কুম্বাই একটা দিমুকি ব্যবস্থা না। মুহাম্মদে কয় আমার কথা ধর, তোমরার কথা এটা তোমরার বাপ দাদা 14 গোষ্ঠী ভুল করিয়া গেছে, নিতাই বুঝছে না। 14 গোষ্ঠী তুলিয়া ওদের গালি দিছেন, দেখনি রে মুহাম্মদে আমরা 14 গোষ্ঠী তুলিয়া কয় আমরা 14 গোষ্ঠী বলে ভুল করিয়া গেছে। আপনারা যদি কেউ কয় তোর 14 গোষ্ঠী ভুল করছেন, তো কিতা বোঝায়? আরাম লাগবো না জয় বলে আরাম লাগবো না গরম হইব? কথা কয় এই সময় জানে কইব কিতা তোরে লইয়া যা করে আল্লাহ, ঘটনা বলাও নাই ধরে কয়। অথচ ও মক্কার মানুষে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপাধি দিছে আল আমিন। সুবহানাল্লাহ ধরে কয় কিতা দিছে? আল আমিন উপাধি যারা দিছে এরা বালা মানুষে দিছে না কাফিরে দিছে? জোরে কয়। যে মানুষের উপাধি দিছে এই মানুষের বালা মানুষের দিছে না বাদ মানুষের দিছে? জোরে কই না, বাদ মানুষের না বালা মানুষের? বালা মানুষের উপাধি দিছে কারা? কথা কই না, দিছে কারা? কিলা দিছে? পরীক্ষা ছাড়া দিই না পরীক্ষা করিয়া? জোরে কই পরীক্ষা ছাড়া না পরীক্ষা করিয়া?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবরে আমি আবু জাহেলরে দিয়া 40টা বছর পরীক্ষা করাইলাম। আমার হাবিবরে আমি আবু জাহেলরে দিয়া 40 বছর পরীক্ষা করাইছি, আবু তালিবরে দিয়া পরীক্ষা করাইছি, নজর ইবনে হারিসরে দিয়া পরীক্ষা করাইছি, উবাই ইবনে খলফরে দিয়া পরীক্ষা করাইছি, মক্কার বড় বড় কাফিরগুলোরে দিয়া আমার নবীরে 40 বছর পরীক্ষা করাইছি। একটা দিন গান বাজনা পাইছে না, একটা দিন বাজারাটো টাট্টাইয়ার কি পাইছে না, একটা দিন 40 বছরের ভিতরে একটা দিন মিথ্যা কথা পাইছে না। বিদায় তারা মক্কার সব কাফিরগণ মিলিয়া মুহাম্মদরে কইছে, তুমি সর্বশ্রেষ্ঠ আমানতদার। এখন তো যেমনি কইছেন মুহাম্মদে, আমার খোদা ধর, তোর খোদা ছাড়। এই এলাকার সব ফাতি নেতা চিনুননি আপনারা? ফাতি নেতা নেতার সামসামি করে যে কথা কইন না দিকে আপনারা, নেতার সামসামি করে যে এগুলি আপনারা কি থাকো? ফাতি নেতা, সামসা সাখর, নেতার সামসামি যে গিয়ে করে এগুলি নেতার সাখর। আসেনি বাংলাদেশ ওইটা আসিল নি না? আছে কয় সব দলইয়া কইলাম, এক কাম করো, আমরা তো এগুলো একটা বোঝাপড়া করতে হইব, চলো আমরা নেতার কাছে যাই। বড় এক নেতা আসল, এন শিল্পপতিও দনে জনে সব দিক দিয়ে মানে আল্লাহ দিছে, তাই সমাজের গণ্য মান্য জঘন্য গোয়াই গেছে। গণ্য মান্য জঘন্যটা একটু পরে কই, গণ্য মান্য কোনটা হোকা, গণ্য মান্য বাদে আল্লাহ রসুলের ওয়াজের তারিখ দিছই, ওলা মানুষ হইছই, হাজার মানুষ বইছেন, আল্লাহ রসুলে বয়ান দিলা। স্টেজ নাই এই সময় নাই, এখন আমি কইলাম এই সময় স্টেজ হইতে এখানে কিছু মানুষ জমা হয়েছেন, আল্লাহ রসুলে বয়ান দেওয়া আরম্ভ করছেন। আল্লাহ রসুলে যে বয়ান দেন, এটা তো ইংলিশ বই থাকে না, খেজির বই থাকে। হ্যাঁ, কিতার বয়ান গণ্যমান্য জঘন্যই নবন। এন গেছে মানুষ গেছে গিয়া কইল, এই কয় মোহাম্মদে কয় আমরার ভগবান, আমরার কথা যে তারা যে কয় তারার ভগবান, আল্লাহ কোরআন কইছেন তারার ভগবান, তারা যে তারার ভগবান আদি বানায় নানি কথা বল। আইরে বাংলাদেশের ভগবানের যে অবস্থা তারা করে, নিজের আদি ভগবান বানায় আর করে দিয়া আগে হারাই তো বাস, এখন হারায় রড, এখন গীতা হারায় জোরে কই রড হারায়। আমি নিজে দেখছি রড হারায়, ভগবানের করে দিয়া রড হারায়। এই লইলা তারার ভগবান। নাউজুবিল্লাহ কই। وقالوا لا تذرن آلهتكم ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। পাঁচটা খোদা, ইবন সরকারি খোদা, ইবন সরকারি খোদা। আল্লাহ কইন তারা যে কয় তারার খোদা, আল্লাহ কইরা তোমরার খোদা। মুহাম্মদ কয় ধরিস না, আমরার নেতায় কয় ছাড়িস না, আমরা যাইতাম কেন? গেছেন নেতার গেছে, নেতায় কইল আমি যাচাই বাছাই না করিয়ে তো কিচ্ছু কইতাম পারতাম নাই। যাচাই বাছাই করতেন নেতায় গণ্যমান্য যে। আচ্ছা ঠিক আছে, বেটাও বইছে ওয়াজও, আল্লাহ রসুলে বয়ান দেওয়া আরম্ভ করছেন। নবীর মুখর জবানোর কথা, আল্লাহ রসুলের জবান দিয়ে যখন নুরানি কথা হল বারোই, তো এই সময় কিতাব মজা হইল, খারাপ লাগতো, তো বিরক্ত লাগতো। হ্যাঁ, ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরাম বইছেন, নবীজির মাহফিলে জোর রক্ত হয়ে গেছে, টের পেয়েছেন। নবীজির নুরানি জবান থেকে কথা বারোই তো, আর সাহাবায়ে কেরাম হল বইয়া যে হুনতা, কত মজা লাগতো, কত মজা লাগতো। হায়রে জমানা, কি জমানা আছে। খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল ফরমান, আমার যুগ স্বর্ণের যুগ, আমার যুগ, এই যুগ কিয়ামতের আগে আর আইতো না।
এই যুগ আর কিয়ামতের আগে আসবে না। এত সুন্দর যুগ আছিল। আল্লাহ রসুলের বয়ান দেন, আল্লাহ রসুলের বয়ান দেন, গণ্যমান্য জঘন্য নেতাও সামনে মনো আল্লাহ রসুলের ঘন্টার পর ঘন্টা বয়ান দিয়েছেন, কোরআন হাদিস থেকে মানুষকে বোঝাইছেন আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করো, আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করো। আমরা ছোটবেলা তালিমুল ইসলামে পড়েছি, দিল সে ইকরার করো না ওর জবান সে প্রকাশ করা, অর্থাৎ দিল দিয়া বিশ্বাস করা, জবান দিয়া প্রকাশ করার নাম হইল ঈমান। কথা বলেন না দিকে ঈমান আসেনি আল্লাহর উপরে 100 না 50? কার কার 100 আছে দেখি একবার তুলি আল্লাহ, একটা আওয়াজ দেও না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ তো খেউরের গোট থেকে ওইছেন না, হ্যাঁ না খুদ বখুদ, খুদ বখুদ ওয়াজিবুল ওজুদ। আমরা আল্লাহ খেউরের গোট থেকে ওইছেন না, আল্লাহর গোট থেকেও কেউ হইছে না, এই ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ খুদ বখুদ ওয়াজিবুল ওজুদ। আল্লাহর আগেও নাই পরেও নাই, সব সময় ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও, আরো ধরে বলেন ভবিষ্যতেও আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টার পর ঘন্টা ওয়াজ হল্লা কোরআন হাদিস দিয়া। আল্লাহ রসুলের বয়ান শেষ, এখন যে কইছিলাম গণ্য বাদে ও আইছে রে ভাই, গণ্য মান্য জোরে কই, জোরে কই, জোরে কই আলহামদুলিল্লাহ ক, আর একবার কো আলহামদুলিল্লাহ। আমি অগ্রিম খাইলাম আগে আপনারা, জোরে একবার হোক আলহামদুলিল্লাহ। বাংলাদেশ হইলা এক টাইম গেছে ওয়াজ করা গেছে না, এরা বলেন বাংলাদেশ হইলা এক টাইম গেছে এক মাহফিল করতে গেলে প্রশাসন থেকে অর্ডার আনা লাগতো, প্রশাসন থেকে অর্ডার আনা লাগতো, কথা ঠিক না বেঠিক? আরে ভাই 90% মুসলমানের দেশে আবার কিসের পারমিশন? 90% মুসলমানদের দেশে ওয়াজ মাহফিল করাইতে আবার কিসের পারমিশন? এই কথাটা হওয়ার মতো সাহস তখন ছিল না। যারা ওয়াজ বাধা দিত, যারা ওয়াজ করতে বাধা দিত, কোরআন তিলাওয়াতে বাধা দিত, আল্লাহ ওয়ালাদের উপরে জুলুম আর নির্যাতন চালাইতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু লেট হয় এরপরে আল্লাহ দেখাই দিয়েছেন দুনিয়ার মানুষ দেখো আমি আল্লাহ ধরি কিন্তু ছাড়ি না। আমার আল্লাহ এমন কাম করছে, এমন কাম করছে, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বললেন জেলনিয়া এদের প্রতি স্টিম রুলার নির্যাতন স্টিম রুলার চালাইছে। এরা শেষ রাইতে উঠিয়েছে কোরবানি ফেলাই, এবার এই জেলের ভিতরে আল্লাহ রাজা সময় উঠে কইছে ও আল্লাহ কলজা ফুলা গন্ধ পারই তিনি না যদি কই কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানতুবি দারুল, আপনারা অসুবিধা শেষ করে দিলিম রবসি না, হ্যাঁ কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের বিনা, দারুল উলুম দেওবন্দের বাণী, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কত বড় আল্লাহর ওলি। জোহরের নামাজ পড়িয়া মনে করো জোহরের নামাজ পড়িয়া মসজিদের বারিন্দা তোমায় দিছেন, আর জমাত শেষ হয়ে গেছে, চাকরিরে এলাকার এক মুরব্বী মানুষ, বেটার এত গড়িও নাই, তখন গড়ি গাড়ির জমানা নাই, মানুষের সূর্যের বাইসাইয়া টাইম নির্ধারিত করতো, এলাক জমানা আসিল। ঘর থেকে বেল বার হয়ে গেছে রে, 10টা বাজে গেছে, জলদি স্কুলে যাও, কথা কই না আপনারা না পাইলে আমরা পাইছি। ঘর থেকে বেল বার হয়ে গেছে, স্কুলের টাইম হয়ে গেছে, দৌড়ো স্কুলে, হাসাও তো 10টার স্কুলের টাইম হয়ে গেছে, শেষিত বেল পড়ে গেছে, জোরের নামাজ পড়িলাম, আসরের টাইম কিলা বুঝতে বলে জিঙ্গার ফুল ফুটছে নি দেখো। এখন আমার 2 ভুয়া ফুড়ি ও তার কাছে করলে মরে নিয়ে আসে, তারা কইটা কিতা মতো জিঙ্গার ফুল ফুটলে আবার আসরও কয় কিলা বলে দেখিলিয়ে তোমরা এখন ফুল ফুটে। ইলা এক সময় গেছে নি, ইলা এক জমানা গেছে নি, এখন কোন হুরুতায় পাইছেন না, কিন্তু আপনারা পাইছেন তো, ইলা এক জমানা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন
কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মসজিদের বারান্দাত আটাচড়া করা জমাত শেষ হয়ে গেছে। এক মুরব্বী মানুষ আওরো আসলা হাওরো হয়তো বড়ুয়া ক্ষেত্রের মাঝে বেটায় নমাজ পড়তে পারছেন না, জমাতের সময় গেছে কি হইতে পারেন না, খমর খামসা ফিন্দা আইজুন দৌড়িয়া মসজিদের বারান্দাতে দেখছেন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বনাও আটাচড়া করা দেখাইছেন, ও হুজুর জমাত শেষ হয়ে গেছে নি হয়েছে নয় বা জমাত তো বাক্কা আগে শেষ হয়ে গেছে। ও সময় মুরব্বীটা হইলে কিতাব বোঝাই এই শব্দের ভিতরে মজা আসেনি, যেটা কই না মজা আসেনি, এটা এখন নমাজি। আর আমরার জমানার নমাজি দয় আল্লাহর ফাও ধরে ওবার টানো যদি হেটা নিব ভাই কথা বলি। আমার মসজিদে আমি কইছি তোমরা ফাও কেন ধরে কই আর ফাও দরকার হলো আয় ফাও ধরমু, তুই যদি কস আমার ফাও ধরো আমি নমাজ পড়ব 100 বার ধরতে রাজি, এর বাদেও ফজরের নমাজ কেন আয় 5 জন 6 জন তাও এটা ডেইট ওভার কথা ডেইট ওভার ডেইটালা একটা আই তো যায় না খেলে আমি খেমনে কত লম্বা রায়, এর বাদেও ঘুমায় 12টা 1টা পর্যন্ত খেমনে নমাজ আইব, যেমনে রাত ভাত খাইছে আর নেট মোনাজাত হামাইছে রাত 3টা বাজাই দিছে। আসেনি ধরে কই না আসেনি, যেমনে বইছে শীতর দিন হইলেও দেখলে ঘুমটা দিয়ে ঘুমাইছে মাঝখান উসার ওইনি না হইলে পরীক্ষা করিয়ে দেখিও আছে না উদাম চলে সেমনে নমাজ হইতো। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কইন্ডে বাবা জমাত তো শেষ হয়ে গেছে, বেটা কইছে হযরতে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এর বাহ্যিক 2টা চোখ দেখা যায়, কিন্তু ভিতরে আরো 2টা আছে, এগুলো আল্লাহ খুলিয়া দিছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পীরে মস্ত মীরে মস্ত জুমলে কি বাজারে মস্ত, পীরে মস্ত মীরে মস্ত জুমলে কি বাজারে মস্ত, মা গরিবা হালে মস্ত আশিকা দিদারে মস্ত, গরকে ইশকে শৌকে গরকত তন্দুরি অসুবিধা নেই আপনার গরকে ইশকত শৌকে গরকত তন্দুরি ইশক হায় আউয়ালিন ও আখিরি। প্রেম করলে একমাত্র জোরে কই খার সাথে আরো জোরে আরো জোরে, ভালোবাসলে একমাত্র আল্লাহকে ভালোবাসি, প্রেম করলে একমাত্র আল্লাহর সাথে প্রেম করব। আমার আল্লাহর সাথে যদি প্রেম সম্পর্ক গড়িয়ে ওঠে রে ভাই, দুনিয়ার কেউ আপনাকে কিছুই করতে পারবে না। কথা ঠিক না বেঠি? বেটা কইছে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি চোখ মুচ্ছেন, দেখেন বেটার শব্দটা উপর দিকে উঠতে আছে, উপর দিকে উঠতে আছে, উপর দিকে উঠতে আছে, উঠতে 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 আল্লাহর আরশে আজিম গিয়া ধাক্কা লাগছে। বেটাই তো আর কইতে পারে না। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কইল, ও মুরব্বি আমার সারা জীবনের ইবাদত তোমাকে দিয়া দিলাম, তোমার শব্দটা আমারে দিলাও। বুঝিলিছে বেটায় ভারতীয় মুসলমান তো সাগলির মুসলমান না, হয়তো তোমার শব্দের মধ্যে মাল আছে। সুবহানাল্লাহ জোরে কই আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, অসুবিধা না আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর মধ্যে মজা আসেনি জোরে কই। হাঁটো যদি সমস্যা থাকে বেশি বেশি জিকির করিও, দেখবাই হাঁটোর সমস্যা থাকবে না। পরীক্ষিত পরীক্ষিত, আমি নিজে পরীক্ষিত আলহামদুলিল্লাহ। কইতা না বেটা কয় হুজুর খেলে দিতাম আমার বলে তোমার শব্দের ভিতরে আল্লাহর প্রেম আছে, তোমার শব্দের ভিতরে আল্লাহর মুহাব্বত আছে,
3 বছর জেল থাকছে, 3 বছর জেল, 4 বছর জেল রাখিয়া তুমি নির্মম নির্যাতন চালাইছো। তুমি মনে করছো তুমি তো সর্বে সর্বা। এরাতে জেল তাকিয়া গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কইছিল, আল্লাহ বিনা অপরাধে জালিমে জেল বন্দী করে রাখছে, আল্লাহ বিচার দেওয়ার জায়গা নাই, যেন যাই মুতারার মানুষ কথা বললেন যেন যাই মুতারার মানুষ। আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম, তোমার দরবারে বিচার দিলাম। আল্লাহ এখন তোরা দমলো অপেক্ষা করো, অপেক্ষা করো। আমার আল্লাহ এমন ভাবে ধরছে সারা বাংলাদেশের পবিত্র মাটি তোমার লাগিয়া চিরদিনের জন্য আল্লাহ হারাম ঘোষণা করছে। কথা ঠিক না বেটি? একটারেও এখন খুঁজাইয়া মিলে না, একটারেও এখন খুঁজাইয়া মিলে না। কোথায় গেছো? কোথায়? সারাটা পৃথিবী আল্লাহ তোমার জন্য সংকীর্ণ করিয়া দিয়েছে, পাও রাখবার জায়গা নেই। যারার প্রতি তোমার নির্যাতন চালাইছায় আর এই নির্যাতনের স্টিম রুলার চালাইছো, এরাই এখন বাংলাদেশে বুক ফুলাইয়া কথা কয়। এদের পক্ষে কে আছে? ধরে বলেন কে আছে? নাকি চকুত আঙ্গুল দিয়ে দেখানে লাগবো না? বাস্তব পরীক্ষা, বাস্তব দেখা যান, বাস্তব দেখা যান। তোমাদের জন্য আল্লাহ এই শাহজালালের, এই শাহপুরানের আর শাহজাল মখদুমের পবিত্র বাংলাদেশের মাটি তো 1 ইঞ্চি মাটি তোমাদের জন্য হালাল নয়, হারাম। আর যাদের প্রতি তোমাদের জুলুম আর নির্যাতন ছিল, এদের জন্য আল্লাহ সারাটা বাংলাদেশ নয় সারা পৃথিবী আল্লাহ উন্মুক্ত করিয়ে দিয়েছে। কথা বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বেটা বইছে, বইয়াও যখন আল্লাহ রাসূলের বয়ান শেষ হইছে, শেষ হওয়ার সাথে সাথেই গণ্যমান্য, জোরে কই আরো জোরে, খাড়া হইছে গণ্যমান্য নেতা। এখন জঘন্য হইয়া খাড়া হইছে, খাড়া হইয়া কইল, তোমরা তো আমার কাছে গেছলাই মুহাম্মদ রে সত্যায়িত করবার লাই গেছলাই, এখন সত্য নিবলে হয় হয় আমরা তো গেছলাম বলে তেবলা হলো। আমি যে অত সময় বইয়া মুহাম্মদের বয়ান যা শুনলাম, সারা বয়ান শুনিয়া গবেষণা করলাম, চিন্তা ভাবনা করিয়া মুহাম্মদের কাছ থেকে কোরআন হাদিসের একটা কথাও পাইছি না। বড় আস্তে হইল কিনা, বড় আস্তে হইল কিনা, আরো জোরে কইলা নাউজুবিল্লাহ। এর নাম হইল ওলীদ ইবনে মুগীরা। কি ইবনে? আচ্ছা আমি আপনার তোরে জিজ্ঞাইতাম যে বংশ বিস্তার হয় ফুয়ার না এই মার নামে না বাপর নামে? বাপর নামে না মার নামে? এই যে জানোয়ার, এই যে জানোয়ার, এগুন বাপ নাই। ওলীদ ইবনে মুগীরা, ওলীদ হইল তার নাম, মুগীরা তার মার নাম। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, ও আমার হাবিব, এই যে কথাটা কইল তোমরা যে গেছো আমার কাছে, মুহাম্মদের কাছ থেকে কোরআন হাদিসের কোনো কথা আমি পাইছি না। আল্লাহ রাসূল এই কথাটা শুনিয়া রে ভাই বড় বড় আঘাত লাগছে। হায় হায়, এতক্ষণ আমি যা কইলাম আল্লাহর পক্ষ থেকে কইলাম, কোরআন হাদিসের কথা কইলাম, আর এই জঘন্যতম মুরব্বী উঠিয়া কয় আমার কাছ থেকে বলে কোনটা শুনছে না। আহত মানুষের সামনে আমার শরম দিল। আল্লাহ রাব্বুল আলামিন অসহ্য করছেন না, সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিছেন। আরো জোরে, আরো জোরে। জারনি জারনি ওমান খালাকতু ওয়াহিদা। ও আমার হাবিব, তারে আমার কাছে ছাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। জারনি জারনি, আমার কাছে ছাড়িয়ে দাও। তবে নিষেধ দেই তোমারে, তোমার তো অভ্যাস, আমি ধরলেও তুমি ফট করে দোয়া করে দিলে আর আমি ছাড়ি দিলাম, কারণ তুমি তো রহমতুল্লিল আলামিন। ধরলাম, তুমি কইলে আল্লাহ মাফ করে দাও, তোমার কথা তো আর ফিরত দিতাম পারি না, ছাড়ি দেই। তবে এবারে নিষেধ দিয়ার, সাবধান সাবধান, ইগুরু ব্যাপারে দোয়া করা। কারণ হাম্মালিম মাশাইম বিনামিম, এর বাদে কিতা মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম।
আল্লাহু আকবার কইতা নাই উতুল্লিম বাদা যালিকা জানিম আল্লাহ কইরা এগুলো আমার কাছে ছাড়ি দাও আমার কাছে ছাড়ি দাও কারণ যেটাই কোরআন হাদিসের বিরোধিতা করে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে উলামায়ে কেরামের বিরোধিতা করে উলামায়ে কেরামের বিরোধিতা করে তাফসীর মাহফিলের বিরোধিতা করে আল্লাহ ফরমাইরাই তার একটারও জন্মের ঠিক না উতুল্লিম বাদা যালিকা জানিম ও নবী এগুর বাপর খবরও নাই কথা হয় না এগুর জন্মর মাঝে সমস্যা আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়েকজন বুজুর্গ অসুবিধা নেই আপনারা এরা 2-4 মিনিট বইতে পারবে তো উঠেন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়েক বুজুর্গ হল ইয়া বই দিছেন আর মাটো হুরুতেন খেলাইরা আখটা যেমনে মারছে শর্ট আর আইও ভুলি গেছে তার উপরে ও হুজুর হলের উপরে বল পড়ে গেছে এখন তো এগিয়ে আরো করে এই বলগুলো লইয়া না রে বসু নয় না যে বড় বড় হুজুর হল বলো যে বাটে বল পড়ছে যদি আমি খান্তার যাইয়ে দৌড়ি লাইনতে আমার কাম শেষ করে দিব আমি যেতে পারবো না তুই যা শিখিও কয় না রে ভাই আমি নাই তুই যা কথা করতে করতে আরো বিটা বলে তোর হুজুর হলের বল পড়ছে তো কি হয়েছে আমি কেন যাইব হে তোমার কুমিটি মারা গিয়াও পুরো থেকে বল টান দিয়ে লইয়া গেছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা এই জন্মত সমস্যা আছে কথা বলেন কিতাব সমস্যা আছে এরা বলে তুমি বুঝলাই কিলা বলে বুঝলাম কিলা বাদে কইব খবর লইয়া দেখা যায় হাসা ওইগুলো বাপর কোনো খবরও নাই কইলা কেমনে বুঝলাই বলে যে হুরুতা আল্লাহর হুকুম নবীর তরিকা বিয়া শাদীর মাধ্যমে হালাল পন্থায় জন্ম নেয় এ কোনোদিন উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতে পারে না আর যে গুরু তার যে সন্তানের জন্মের মধ্যে ভেজাল আছে এই মানুষটাই একমাত্র উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতে পারে তার বাস্তব প্রমাণ বুঝতে বলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বুয়াই বারোইছেন আকিয়া দাইরা ওদারাত তো কতক্ষণ যাওয়ার বাদে এক বন্দর আইলে দিয়ে আটকে যাইরা তলা যে ই গালার আইলোর ডাইন সাইডর গাছ খাওয়াই বাউ সাইডর গাছ বালা একজনে কইলা রে ও ইবাই যে গরুটা আটিয়া গেছে ইগুর একসব খানা আরো কতক্ষণ গেছেন তো আরো জনে কইলা ইবাই যে গরু আটিয়া গেছে ইগু একটা গাই আরো কতক্ষণ গেছে না তো হিন কই ইবাই যে গাই আটিয়ে গেছে এইগু গাবি কদালা কাজটা ছাগলি এলাকার বেটার গাই গতরাইত চুরি হয়েছে আর এরা যে এই মন্তব্য করে মালিকে শুনি নিছে কয়ও তো গুনছুর আর নাইলে বুঝলো কিলা দেখলো কিলা আমার গাইর 100 খানা বুঝলো কিলা এইগু গাই বুঝলো কিলা এইগু গাবিন কথা বললেন ও গুনছুর দিতে বাদশার দরবারে বিচার গেছই বাদশার দরবারে যাওয়ার পরে কইলা দেখো আমরা এক নবীর আওলাদ ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ আমরা সুর নাই এখান হুনার বাদে বাদশাহ কইল তো ঠিক আছে নবীর আওলাদ যখন একটু মেহমানদারি করিলাই তো মেহমানদারি করছে সব আনিয়া দিছে সামনে এখন তারা কইল সাহেব আপনি বোকা নিয়ম হইল যদি আপনার বাড়িতে মেহমান যায় তাহলে মেজবান আপনি পারেন না আপনার পরিবারের বেটা মানুষ একজন মেহমান হল লগে বইতা এটাই সুন্নত মেজবান একজন বইতা বহুত টানাটানি করলা বাদশা তো আর বয় না আখতা কোনো উঠিয়া হয়তো এগুর জন্মর সমস্যা আরো জন উঠে কেন ও যে বেটির রুটি গেল বানিয়ে দিয়েছে এই বেটির মাসিক ঋতুস্রাব চলে শুনিলছে বাদশায় কয় দেখো নি আমার গরু বই আমার কয় জারত সন্তান জন্মর ঠিক নাই দেখি করে আপনারা কিতা কই দেখাইনি রুটি দিল বেটিয়ে বাজিয়া এখান ইগুর মাসিক ঋতুস্রাব চলার করে ইগিন দিয়ে বুঝলো কিনা এ তো মহাজ্ঞানী সুবহানাল্লাহ কইনা তো মহাজ্ঞানী নবীর আওলাদ কত ব্রেইনিশ হইলা আগে খাইবা বাদে ফয়সালা আগে হই যাও তুমি কিতা বুঝলা কিলা বুঝলাই বা আমার জন্মত সমস্যা আছে করি বলে তোমার মারে জিকা করিও গেছে দৌড়িয়া বেটা মার গেছে গিয়া কইছে আমার বাপ খেয়ে বলে রে বাবা আমি ছোট থাকতে বাড়িতে খাম করতাম লাগা বাড়ির কাম করতাম
আর ও মালিকর লগে জিনা হয়েছে, জিনার মাধ্যমে তুমি দুনিয়াতে আইছো। সুতরাং তোমার আসল প্রকৃত কোনো বাপ নাই। কোনো বাদশাহীন থেকে আইতো গিলা শর্মা পড়ছে না, হয়তো তো ঠিকও আছে রে, এখন আমার যে জন্মের সময় সেইকে বুঝলো কিলা, এটাও তো একটা প্রশ্ন। আইয়া কইলে জয় সাহ আমার জন্মর মাঝে যে বেজাল আছে আপনি বুঝলা কেমনে? বলেও যে বুঝলাম, অত টানাটানি করলাম, অত অনুরোধ করলাম, এর বাদেও আমরার কথার কোনো গুরুত্ব তুই দিলে না, এতে বোঝা গেল তোর জন্মত সমস্যা আছে। যদি বালানঞ্চল গরুর ফুয়া হইতে তাহলে কোনোদিন আমাদের সাথে বেয়াদবি করতে না। রুটি কান গিলা বুঝলাই বেটির মাসিক চলে বলে আস্তা রুটি দেখি কত সুন্দর বাজিয়েছে, মাঝখান খাসা। সুবহানাল্লাহ কইনা দেখি মাঝখান কিতা, মাঝখান খাসা। বুঝলাম বেটি দিত চলে, ঠিক আছে। গরু এগুলো কাহিনী কিলা বুঝলাই বলে এবার আটি আইছে গাই 100 খানা যে গরু আইলে দিয়ে আটলে দেখিও অবাই মারবো এক কামড়, হবাই মারবো এক কামড়। আপনারা গরু চড়াইনি, মাঠো যাইনি, দেখছেন না গরু অবাই এক কামড় মারে, হবাই এক কামড় মারে। আমরা আইলে দিয়ে আটিলাম আর পরীক্ষা করলাম যে ভাইও গরু যায় আটিল, শুধু এক সাইডে দিয়ে ঘাস খাইলো, বাউর সাইডে দিয়ে সোয়াও মারছে না, বোঝা গেছে বেটির বাউর চৌকিটা খানা দেখে না। গায়ে করে বুঝলাই গেলা বলে গায়ে করে বুঝলাম গাই যে আটকে গেছে, গামিন করে বুঝলাই গেলা বলে গামিন করে আমি বুঝলাম গাই যে ভাই আটকিয়া গেছে। খরর 2 পাওয়ার ওজন দাবিছে বেশি, আগর পাওয়ার ওজন দাবিছে কম। ঘুমাই গেছে ইটা হাসানি যেটা কয় গাই গামিন হইলে ওজন তাকে করে দিনে আগে দিন, যেটা কয় করে দিলে আগে দিন করে দি। এতে বোঝা গেল এরার মাথাত জ্ঞান আসেনি, যেটা কই না আসেনি, এরা ব্রেইনিশ নি, সাধারণ জ্ঞানী না মহাজ্ঞানী, যেটা কয় সাধারণ জ্ঞানী না মহাজ্ঞানী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়া পাঠাইছেন সাধারণ জ্ঞানী বানাইয়া না মহাজ্ঞানী। আরো যেটা কয় সাধারণ না মহা, সারা পৃথিবীর জ্ঞানী এগুলোর জ্ঞান যেন শেষ, আমার নবীর জ্ঞান সেখান থেকে শুরু। বলেন কেমনে 1400 বছর আগে আল্লাহ রসুল হইয়া গেছেন ঘন্টার নিচে কাপড় পরিও না, পাওয়ার ঘন্টা গুড়িয়া কাপড় ভিন্দিও না। আর আমরার জমানার ফুটকা মুরব্বী হল আর তোমার নেট মুফতি হল দেখবাই মসজিদে যাইবা ঘন্টার নিচে ফেল, আর মসজিদে হামাই তো দেখবাই উন্দ হইয়া বলা আরম্ভ হয়েছে। এটা মনে হয় আপনার এলাকাতে হয় না। মসজিদে হামাইয়াও দেখো ঘন্টার উপরে ফ্যান বলিয়া তুলিয়া বেটায় নমাজ পড়ছে, আর মসজিদ থেকে নমাজ যেমনে শেষ আবার ছাড়ি দিছে। কত বড় মুফতি হয়েছে চিন্তা করে আল্লাহ। হ্যাঁ, নমাজ পড়তে ঘন্টার উপরে উঠে ফ্যান, আর নমাজ বাদে তার ফতোয়া মতো এগুলো যাইজ, তার ফতোয়া মতো এটা যাইজ দেয় যে নমাজের সময় ঘন্টার নিচে থাকলে নমাজ হইতো না, এগুলো তার ফতোয়া, এর লাগে ঘন্টার উপরে তোলে। আল্লাহ রসুলের 1400 বছর আগে হইয়া গেছে ঘন্টার নিচে কাপড় করিও না। আজ 1400 বছর পরে বৈজ্ঞানিকে পরীক্ষা করিয়া দেখছে, হ্যাঁ মোহাম্মদে যে 1450 বছর আগে যা বলেছিলেন আজকে বৈজ্ঞানিকরা পরীক্ষা করিয়া দেখছে। কেন মোহাম্মদে বললেন তার কারণ কি তা দেখছে। আমাদের ঘন্টা কিছু এক ধরনের একটা কুদরতি একটা ভিটামিন আছে, এক ধরনের বাতাস ঘন্টায় আহরণ করে। যদি আপনার কাপড় ফিন্দিয়া ঘন্টা ঘুরিয়ে হয় তাহলে এই বাতাস এই অক্সিজেন ঘন্টায় আহরণ করতে পারে না। সুতরাং অদূর ভবিষ্যতে যারা এই ধরনের কাপড় পরে তাদের মধ্যে পাওয়ার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রসুল আজ থেকে 1450-1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়া গেছেন। 1500 বছর পরে বৈজ্ঞানিক হলে এগু ফাইয়া এগুর উপরে বৈজ্ঞানিকে আমল করা শুরু করছে। অথচ মুসলমানের ভুয়ায় জানার বাদেও আমল করতে চায়। ফিল্মতো ঘন্টার নিচে কাপড় কথা কই না, আরো জোরে কই খেয়ে ফিনতাম না দেখি একবার আচ্ছলি আল্লাহরে দেখাই। আল্লাহ আপনি আমরা আমল করার তৌফিক দান করে, সবে আমিন হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া